হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখায় দেব কিভাবে আপনার ফেসবুক আইডিটি 100% নিরাপদ রাখতে পারবেন। আপনার ফেসবুক আইডিটি 100% নিরাপদ রাখার জন্য অবশ্যই আপনারা কিছু সেটিং অন করে রাখবেন। আর যদি এসব সেটিং অন করে না রাখেন তাহলে আপনার ফেসবুক আইডিটি যে কোনো সময় হ্যাকাররা হ্যাক করে নিতে পারবে। আপনার ফেসবুক আইডিটি যদি হ্যাকাররা হ্যাক করে নেয় সেক্ষেত্রেও আপনারা এই সেটিংগুলো অন করে রাখলে আপনার ফেসবুক আইডিটি খুব সহজে আপনি ফিরিয়ে আনতে পারবেন। এবং আপনার মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও আপনি আপনার ফেসবুক আইডিটি খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন। এজন্য আপনাকে কিছু সেটিং অন করে রাখতে হবে। এসব সেটিং খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি এসব সেটিং অন করে রাখেন তাহলে খুব সহজে আপনারা ফেসবুক আইডিটি ফিরিয়ে আনতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে মূল ভিডিও চলে যাওয়া যাক। মূল ভিডিও চলে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখন আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখায় দেব আপনারা কিভাবে ফেসবুক আইডির এই সেটিংগুলো অন করে রাখবেন। এজন্য আপনারা আপনাদের মোবাইল থেকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে থ্রি লাইন, এই থ্রি লাইনের উপরে ক্লিক করে দেবেন। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর থ্রি লাইনের পাশে দেখতে পাচ্ছেন সেটিং যে আইকনটি আছে, এই সেটিং আইকনের উপরে ক্লিক করে দেবেন। সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলের উপরে ক্লিক করে দেবেন। পার্সোনাল ডিটেলে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে একটি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে আবার দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসের উপর আবারও ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানেই আপনাকে মূলত এই সেটিংগুলোর কাজ করতে হবে। এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট ইনফো, ডেট অফ বার্থ, কন্ট্যাক্ট ইনফো, ডেট অফ বার্থ, আইডেন্টি কনফার্মেশন। আপনাকে এই তিনটি অপশনে অবশ্যই কিছু সেটিং করতে হবে। আপনার যদি এই তিনটি বিষয়ে কিছু সেটিং অন করে রাখেন তাহলে আপনার ফেসবুক আইডিটি কোনো হ্যাকাররা হ্যাক করে নিতে পারবে না। যখনই আপনার হ্যাকাররা হ্যাক করে নিতে পারবে কিন্তু আপনার এইসব সেটিং করার কারণে আপনাদের আইডিটি হ্যাক করতে পারবে না। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, এই কন্ট্যাক্ট ইনফোতে আপনারা অবশ্যই এখানে একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনারা নতুন একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন, যে জিমেলটি অন্য কোনো ফেসবুকে অ্যাড করা নাই, অন্য কোনো ফেসবুক আইডিতে অ্যাড করেন নাই, এরকম নতুন একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন। জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করে দেওয়ার পর আপনাদের ওই জিমেলে একটা কোড চলে যাবে এবং কোডটি দেওয়ার সাথে সাথেই আপনাদের এখানে জিমেলটি অ্যাড হয়ে যাবে। এরপরে আপনারা এখানে অবশ্যই একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অ্যাড করে রাখবেন। আপনারা অবশ্যই একটি ফোন নাম্বার অ্যাড করে দিবেন, সেটার জন্য হোয়াটসঅ্যাপ খোলা থাকে। হোয়াটসঅ্যাপ খোলা নাম্বার দিবেন। যখনই আপনি এই ফোন নাম্বারটা দিবেন, ফোন নাম্বারটা দেওয়ার সাথে সাথে ওই হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে। আপনারা এই কোডটি এখানে দিয়ে দিবেন। আপনারা এই কোডটি যখনই দিয়ে দেবেন, কোডটি দেওয়ার সাথে আপনাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড হয়ে যাবে। আপনারা এইভাবে কন্ট্যাক্ট ইনপুটে একটি জিমেল অ্যাকাউন্ট এবং একটি জিমেল নাম্বার এবং একটি ফোন নাম্বার অ্যাড করে দিবেন। আপনাদের এই জিমেল এবং ফোন নাম্বারটি যদি অ্যাড করে দেওয়া থাকে তাহলে হ্যাকাররা যখনই আপনার আইডিটি হ্যাক করতে যাবে, যদি জিমেল নাম্বার দিয়েও জিমেল অ্যাকাউন্ট দিয়ে হ্যাক করতে যায় সেক্ষেত্রে আপনার জিমেল অ্যাকাউন্টে একটা কোড চলে যাবে, ওটিপি চলে যাবে। আপনারা অবশ্যই এই ওটিপিটা দিবেন না। আপনি যখন এই ওটিপিটা না দিবেন তাহলে আপনার এই আইডিটি হ্যাক করতে পারবে না। এবং আপনার যদি ওই ফোন নাম্বার দিয়েও লগ ইন করতে যায় আপনার আইডিটি, তখন আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি কোড চলে যাবে। আপনারা এই কোডটি অবশ্যই দেবেন না। হ্যাকারদের যদি আপনারা এই কোডটি না দেন তাহলে আপনার ফেসবুক আইডিটি জিমেল দিয়েও হ্যাক করতে পারবে না এবং ফোন নাম্বার দিয়েও হ্যাক করতে পারবে না। তারপরে আপনাকে দ্বিতীয় পর্যায়ে যে কাজটি করতে হবে, ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থে অবশ্যই আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার ভোটার আইডি কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া আছে ওই ডেট অফ বার্থটা এখানে সঠিকভাবে সিলেক্ট করে দেবেন। তাহলে আপনার যদি ফেসবুক আইডিটি হারিয়ে যায় বা হ্যাক হয়ে যায়, আপনারা এই ডেট অফ বার্থ দিয়ে বা ভোটার আইডি কার্ড দিয়ে অবশ্যই আপনারা ফেসবুক আইডিটি ফিরিয়ে আনতে পারবেন। 3 নম্বর অপশনটি যে দেখতে পাচ্ছেন এখানে আইডেন্টি কনফার্মেশন, এটা অবশ্যই আপনারা আইডেন্টি কনফার্মেশন অন করে নেবেন। এজন্য এখানে আইডেন্টি কনফার্মেশনের উপর বা অ্যারোতে ক্লিক করে দেবেন। অ্যারোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন
দুটি অপশন চলে এসেছে, ফেসবুক এবং ফেসবুক লাইভ। আপনারা অবশ্যই ফেসবুকে অ্যালাউ করে দিবেন, কারণ আপনারা ফেসবুকটি আইডেন্টি কনফার্মেশন করে নেবেন। ফেসবুকটি করার পর, ফেসবুকটি অ্যালাউ করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইওর আইডেন্টি। এই কনফার্ম ইওর আইডেন্টির উপরে ক্লিক করে দিবেন। কনফার্ম ইওর আইডেন্টি ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নিচে দুটি অপশন চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট অ্যাকাউন্ট, প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট। এই প্রোটেক্ট ইওর অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন। প্রোটেক্ট ইওর অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি চাবে। আপনারা অবশ্যই আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটি, ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। ফেসবুকের পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। আমার এই আইডিটিতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা আছে। তো আপনারা এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার জন্য যে কাজটি করবেন, আমার যেহেতু অন করা আছে আপনাদেরকে দেখাই দেবো কিভাবে আপনারা ফেসবুক আইডির মধ্যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে নেবেন। সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন SMS অর হোয়াটসঅ্যাপ, আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। SMS অর হোয়াটসঅ্যাপ এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কোড চলে যাবে। আপনারা যে নাম্বারটি দিয়ে রেখেছেন আপনার ফেসবুক আইডির মধ্যে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কোড চলে যাবে। আমি আবারও বারবার বলছি, আপনারা অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। যদি আপনার ওই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ খোলা না থাকে সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপ খুলে নেবেন, তা না হলে কিন্তু পরবর্তীতে আপনার অনেক সমস্যা হয়ে যাবে। তো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে এই ওটিপি কোডটি চলে যাবে। এই কোডটি যাওয়া মাত্রই আপনারা ওই কোডটি এখানে দিয়ে দিবেন। আপনাদের ওই কোডটি দেওয়ার মাত্রই আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেল্লাল টেকনোলজি চ্যানেলের পাশেই থাকবেন।